1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 এই প্যাটার্নে আজীবন অসীম সংখ্যক সংখ্যা যোগ দিতে থাকলেও যোগফল অসীম হবে না, হবে একটা পার্টিকুলার সসীম সংখ্যা। Yes, that's right. আমি জানি ব্যাপারটা হজম করতে একটু কষ্ট হইতেছে, আর এই সেম কষ্টটাই 2500 বছর আগে জিনো নামের একজন গ্রিক ফিলোসফারের হয়েছিল। অসীম সংখ্যক সংখ্যার যোগফল আবার সসীম কেমনে হয়, এটা তো অসীমই হবে। আর এই ভুল অ্যাজাম্পশন থেকে জন্ম নেয় একটা বিখ্যাত প্যারাডক্স। This is a paradox that has baffled philosophers and mathematicians for 2,500 years. I wrestle with it as well. আর এই প্যারাডক্সের সলিউশনের ভেতরেই লুকায়িত আছে আমাদের ইনফিনিট সিরিজের যোগফল। সো লেডিজ এন্ড জেন্টলম্যান, গেট রেডি, আমরা একটা মাইন্ড ব্যান্ডিং জার্নি শুরু করতেছি। প্যারাডক্সের শুরুটা খুবই সিম্পল আর খুবই ইন্টারেস্টিং। লেটস সে একটা ফিক্সড ডিস্টেন্স, আপনি কনস্ট্যান্ট স্পিডে পাড়ি দিবেন, তো অর্ধেক ডিস্টেন্স পাড়ি দিতে আপনার একটা সার্টেন টাইম লাগবে, উইচ ইজ সসীম পরিমাণ টাইম। অ্যান্ড দেন যে রিমেনিং ডিস্টেন্সটুকু থাকলো না, ওইটার অর্ধেক পাড়ি দিতেও আপনার আবার একটা সময় লাগবে। হ্যাঁ, আগের চাইতে কম টাইম লাগবে, বাট লাগবে, উইচ ইজ অলসো সসীম পরিমাণ টাইম। তারপর আবার যে বাকি ডিস্টেন্সটুকু থাকলো, ওইটার অর্ধেক পাড়ি দিতেও আপনার আবার আরেকটা সসীম পরিমাণ টাইম লাগবে। অ্যান্ড ইউ ক্যান রিপিট দ্য প্রসেস ফর এভার। রিমেনিং যে ডিস্টেন্সটুকু থাকবে সেটাকে আপনি অর্ধেক করবেন, অ্যান্ড ওই অর্ধেক ডিস্টেন্স পাড়ি দিতে আপনার আবার অর্ধেক পরিমাণ টাইম লাগবে, উইচ ইজ সসীম পরিমাণ টাইম। এখন গ্রিক ফিলোসফার জিনো আর্কিউ করতেছিলেন যে এইখানে প্রতিটা সেগমেন্ট পার হইতে সসীম পরিমাণ টাইম লাগতেছে। দ্যাটস ভেরি ট্রু, কিন্তু এখানে সেগমেন্ট আছে অসীম সংখ্যক, দ্যাটস ওয়াই ওই অসীম সংখ্যক সেগমেন্টগুলো পার হইতেও অসীম পরিমাণ টাইম লাগবে, ইনফিনিট পরিমাণ টাইম লাগবে। দ্যাট মিনস এই ডিস্টেন্স আপনি কোনোদিন কাভার করতেই পারবেন না। তো জিনোর লজিক অনুযায়ী আমি যদি আমার এক হাত ফিক্সড রেখে আরেক হাত দিয়ে এই হাতে তালি দিতে চাই, তাহলে এই তালিটা আমি কোনোদিন দিতেই পারবো না। I'm halving the distance, and then half the distance again, and then half the distance again, and again, and again, and again, and I half the distance an infinite number of times. So does that mean that my hands never clap? Of course they clap. Practically. Of course আমি উত্তরা টু শাহবাগ যাইতে পারি সসীম সময়ের মধ্যেই প্র্যাকটিক্যালি, বাট জিনোর লজিক অনুযায়ী প্রত্যেকটা যাত্রাপথের মাঝখানে ইনফিনিট সংখ্যক সেগমেন্ট আছে, অ্যান্ড ওই ইনফিনিট সংখ্যক সেগমেন্টগুলো পাড়ি দিতেও ইনফিনিট পরিমাণ টাইম লাগা উচিত, which is weird, I guess. So every time you clap your hand like this, your hand begins a never-ending journey. But practically, somehow this journey ends. So what's going on here? How can an infinite process end? And that's the paradox. You're saying this is true and this is not true. A logical inconsistency, which we call a paradox. This is Zeno's paradox, also known as the dichotomy paradox. এই শব্দটা আসছে গ্রিক শব্দ ডাইকোটমিয়া থেকে, যার অর্থ দুই ভাগে ভাগ করা। রিমেনিং ডিস্টেন্সকে দুই ভাগে ভাগ করে করেই তো এই প্যারাডক্সের জন্মটা হয়েছে। দ্যাটস ওয়াই ডাইকোটমি প্যারাডক্স। By the way, there is another version of the same paradox. I'm not getting into it because it raises the same question. আপনি চ্যাটে সার্চ করে দেখতে পারেন। Now you might be wondering, এই সিরিজের সাথে এই প্যারাডক্সের কানেকশনটা কি? Well, they are the same damn thing. Let's say এই সেগমেন্টটা পার হইতে 1 মিনিট সময় লাগে, তাইলে পরেরটা পার হইতে হাফ মিনিট লাগবে। ইটস অবভিয়াস, কারণ আমরা ডিস্টেন্স অর্ধেক করছিলাম, টাইম অর্ধেক লাগবে যেহেতু কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে। তো পরেরটা পার হইতে 1/4 অফ এ মিনিট, পরেরটা পার হইতে 1/8 অফ এ মিনিট, অ্যান্ড সো অন। সো টোটাল টাইম কতটুকু লাগতেছে? এই সবগুলার যোগফল, রাইট? এইবার পাইছেন কানেকশন? ইনডিরেক্টলি এই ইনফিনিট সিরিজের যোগফলটাই জিনো বেসিক্যালি জানতে চাইছিলেন 2500 বছর আগে। দ্য অনলি ডিফারেন্স ইজ উনি একটা গল্প বলছিলেন আর আমরা সেটাকে কোয়ান্টিফাই করে ফেলছি। তার গল্পের লজিক আর রিয়ালিটি ক্ল্যাশ করছিল বিধায় একটা প্যারাডক্সের জন্ম হয়েছিল, আর আমাদের ক্ষেত্রে আমরা সেই প্যারাডক্সটাকে কনভার্ট করে ফেলছি একটা ম্যাথ প্রবলেমে। সো এই ম্যাথ প্রবলেমটা জাস্ট আমাদেরকে সলভ করতে হবে, দ্যাটস ইট। আমরা যদি দেখাইতে পারি যে এই সিরিজটার অসীম সংখ্যক টার্ম যোগ করলে একটা সসীম সংখ্যা পাওয়া যায়, তাইলে ওইটাও প্রুভ হয়ে যাবে যে সিরিজটার প্রতিটা টার্মের সাথে কোরেসপন্ডিং সময়ের অসীম সংখ্যক স্লাইস একসাথে যোগ হয়ে সসীম সময়ের একটা উইন্ডো আমাদেরকে দেয়। আর উইন্ডোটা সসীম হওয়াতে সসীম সময়ের ব্যবধানেই দুইটা হাত এক হয়। হাততালি সম্পন্ন হওয়ার জন্য অসীম পরিমাণ টাইম ওয়েট করা লাগে না। সুতরাং এই প্রবলেমটা সলভ করতে পারলেই লজিক অ্যান্ড রিয়ালিটি উইল শেক হ্যান্ডস অ্যান্ড দ্য প্যারাডক্স উইল বি রিজলভড।
বাট বিফোর আই গেট ইনটু দ্যাট একটু সময় নিচ্ছি। আপনি মেবি বিদেশে পড়াশোনা করতে আগ্রহী, কিন্তু সঠিক ইনফরমেশনের অভাবে কি করবেন বুঝতেছেন না, একেবারে দিশেহারা হয়ে পড়ছেন। সেক্ষেত্রে EMGS আয়োজিত স্টাডি ইন মালয়েশিয়া এডুকেশন ফেয়ার বাংলাদেশ ইভেন্ট ইজ হিয়ার ফর ইউ। কোনো টাকা পয়সা লাগবে না, একেবারে ফ্রিতে এন্ট্রি নিয়ে EMGS অফিসিয়ালস এবং মালয়েশিয়ার টপ পাবলিক অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটিসগুলোর যে রিপ্রেজেন্টেটিভস আছে ওনাদের সাথে সরাসরি কথা বলে একেবারে ভিসা প্রসেসিং থেকে শুরু করে স্কলারশিপ রিলেটেড জিনিসপত্র, মালয়েশিয়া থেকে UK, USA, কানাডা, ইউরোপে মাইগ্রেশন কীভাবে করবেন এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন রিলেটেড যাবতীয় গাইডেন্স এবং অথেন্টিক ইনফরমেশন পেয়ে যাবেন ফর ফ্রি। নট ওনলি দ্যাট, যদি আপনি এক্সপোতে সশরীরে উপস্থিত থাকেন সেক্ষেত্রে ইভেন্টের অর্গানাইজার নলেজ হাব আপনাকে মালয়েশিয়ান ইউনিভার্সিটিগুলোতে ফ্রি ফাইল ওপেনিংয়ের সাথে সাথে দিচ্ছে ফ্রি এয়ার টিকেটের অফার। ঢাকা, চিটাগং এবং সিলেট, বাংলাদেশের 3টা জায়গায় ইভেন্ট অর্গানাইজার হচ্ছে আলাদা আলাদা ডেটে, সো দ্যাট ইটস মোর কনভিনিয়েন্ট ফর ইউ টু জয়েন। ইটস ফ্রি, সো এক্ষুনি রেজিস্ট্রেশন করে ফেলেন। লিঙ্ক নিচে দেওয়া আছে, সময় কিন্তু বেশি নাই। এবার চলেন ইনফিনিট সিরিজে ফেরত যাই। একের থেকে হাফ 50% ছোট, হাফের থেকে 1/4 50% ছোট, অ্যান্ড সো অন। সো ইটস অ্যান অবভিয়াস প্যাটার্ন। প্রতিটা টার্ম 50% ছোট হয়ে যেতেছে, হাফ হয়ে যেতেছে। যে কোনো একটা টার্মকে নিয়ে হাফ দিয়ে গুণ করলে আমরা পরের টার্মটা পাইতেছি। অ্যান্ড এইটা যখন হয় তখন আমরা বলি সিরিজটার কমন রেশিও হচ্ছে হাফ বা 0.5, যাই বলেন আপনি। তো হাফে যে হওয়া লাগবে কোনো কথা নাই, 2 হইতে পারে, -2 হইতে পারে, 1/3 হইতে পারে কমন রেশিও। ইটস জাস্ট দ্যাট কমন রেশিও পাল্টাইলে সিরিজটার হুলিয়াটাও পাল্টায় যায়, দ্যাটস ইট। কিন্তু মোট কথা হইতেছে কমন রেশিও যদি থাকে তখন আমরা সিরিজটাকে বলি জিওমেট্রিক সিরিজ। অ্যান্ড এই জিওমেট্রিক সিরিজের কমন রেশিওটাকে ইভ্যালুয়েট করার মাধ্যমেও আমরা ডিটারমিন করতে পারি যে সিরিজটার যোগফল কোন দিকে যাবে, কি হবে যোগফলটার সাথে। ইটস কল্ড কমন রেশিও টেস্ট। কমন রেশিওর অ্যাবসলিউট ভ্যালু যদি 1-এর চাইতে বড় হয় তাহলে সিরিজটার যোগফল কোনো পার্টিকুলার ফাইনাইট ভ্যালু আসবে না, আর তখন আমরা বলি সিরিজটা ডাইভার্জ করতেছে। অ্যান্ড দ্য অপোজিট ইজ অলসো ট্রু। কমন রেশিওর অ্যাবসলিউট ভ্যালু যদি 1-এর চেয়ে ছোট হয় তখন সিরিজটার যোগফল একটা পার্টিকুলার ফাইনাইট ভ্যালু আসবে, আর তখন আমরা বলি সিরিজটা কনভার্জ করতেছে। আমাদের এই সিরিজের ক্ষেত্রে যেহেতু 1-এর চাইতে ছোট, সুতরাং সিরিজের যোগফল কিন্তু অসীম বা অসংজ্ঞায়িত হবে না, একটা পার্টিকুলার সসীম মান আসবে। কোনো প্রমাণ টমান নাই, আন্দাজে একটা ডিসকাশন করে ফেলছে। আপনি যদি এরকমটা ভাবেন সেক্ষেত্রে আপনাকে আমি এমন একটা ওয়েতে প্রুফ করে দেখাবো যেটা ক্লাস 6-এর একটা বাচ্চাও মাথার ভেতর নিতে পারবে। আমরা পার্ট বাই পার্ট একটু একটু করে যোগ দিয়ে দেখবো ফলাফল কি হয়। দ্যাটস ওয়াই ইটস কল্ড পার্শিয়াল সাম। প্রথম 2 জনকে যোগ দিলে 1.5, 3 জনে 1.75, 4 জনে 1.875, এইভাবে 1/16 পর্যন্ত গেলে উত্তর আসবে 1.9375। দশমিকের পরে ইমিডিয়েট প্রথম ডিজিটটাই কিন্তু 9 চলে আসছে, মানে 2 এর খুব কাছাকাছি আমরা চলে আসছি। দ্যাট মিনস পরের টার্ম 1/32 যোগ করলেই 2 কিন্তু আমরা ছাড়াই চলে যাব। নট রিয়েলি। ওকে, এইটার উত্তর 1.96875। ও আচ্ছা, তাহলে পরেরটা যোগ করলে তো আমরা 2 ছাড়াই যাব। এখনো 2 আমরা ছাড়াইতে পারতেছি না। আচ্ছা, তাহলে পরেরটা যোগ করলে তাতেও লাভ নাই, 1.9921875 আসতেছে। 2 ছাড়াই আমরা কোনোভাবেই যাইতে পারতেছি না। ও আচ্ছা, 1/16 পর্যন্ত যোগ দেওয়ার পর দশমিকের পর প্রথম ডিজিটটা কিন্তু 9 আসছিল, যোগ দিতে দিতে একসময় সেকেন্ড ডিজিটটাও 9 আসছে। এইভাবে যোগ দিতে দিতে 1/1024 পর্যন্ত যখন যাবেন থার্ড ডিজিটটাও 9 আসবে। আর আপনার কাছে যদি আজাইরা অনেক সময় থাকে, আজীবন যদি আপনি খালি টার্মগুলো যোগ দিতেই থাকেন, ইউ ক্যান গেট 1.999999, অনেকগুলা 9। কতগুলা 9 সেটা ডিপেন্ড করতেছে আপনার আজাইরা সময় কতটুকু আর আপনি কতগুলা টার্ম যোগ দিতেছেন। 9-এর পরেও আরও ডিজিট থাকবে, বাট দ্য পয়েন্ট ইজ ইউ ক্যান নেভার গো বিয়ন্ড 2। ইট ডাজ নট ম্যাটার আপনি কতগুলা টার্ম যোগ দিতেছেন, 2 এর উপরে আপনি কোনোদিনই ছাড়াই যাইতে পারবেন না। ইট সিমস লাইক উই ফাউন্ড এ লিমিট। এই টার্ম সংখ্যা ইনফিনিটির দিকে যত অ্যাপ্রোচ করতেছে, যোগফল 2 এর দিকে তত বেশি অ্যাপ্রোচ করতেছে। পুরো সিরিজটার যোগফল একটা ফাইনাইট ভ্যালুর দিকে কনভার্জ করতেছে। কমন রেশিও টেস্ট বলতেছিল সিরিজের যোগফল একটা পার্টিকুলার ফাইনাইট ভ্যালু আসা উচিত। আমরা পার্শিয়াল সাম করেও দেখলাম যে একটা পার্টিকুলার ফাইনাইট ভ্যালুর দিকেই অ্যাপ্রোচ করতেছে, উইচ ইজ 2। মেবি 2 ইজ দ্য রাইট আনসার। আমি জানি আপনার মনের মধ্যে এরকম এখনো খচখচ করতেছেন। দ্যাট ইজ এক্স্যাক্টলি ওয়াই এই জিওমেট্রিক সিরিজের যোগফলের প্রমাণ আমি আপনাকে জিওমেট্রি ইউজ করে দেখাবো। লেটস বিগিন।
লেটস সে এই সারফেসটার ক্ষেত্রফল 2 বর্গ একক করে, এটার ফুটপ্রিন্ট আমরা কাগজে নিয়ে নিলাম, মাঝখান দিয়ে সমান 2 ভাগে ভাগ করে দিলাম, তাইলে প্রতিটা ভাগ হবে 1 বর্গ একক করে। সো এখানে লিখে ফেললাম 1 আর পাশেরটা খালি রাখতেছি, কারণ এটাকেও আমরা আবার 2 ভাগে ভাগ করব। তো 1 কে আমরা 2 ভাগে ভাগ করলাম, দ্যাট মিন্স এদের ক্ষেত্রফল হবে হাফ বর্গ একক করে। এখানে লিখে ফেললাম হাফ, পাশেরটা খালি রাখতেছি কারণ এটাকেও আমরা আবার 2 ভাগে ভাগ করব। এন্ড এরা হবে 1/4 বর্গ একক করে। আমরা এইভাবে অর্ধেক অর্ধেক করে যদি ইনফিনিট বার ভাগ করতে থাকি, তাহলে প্রতিটা ঘর আমাদের সিরিজের এক একটা টার্মকে রিপ্রেজেন্ট করবে। প্রথম টার্ম কেটে দিলাম, তার কোরেসপন্ডিং ঘরটাকেও কেটে দিলাম, তারপর দ্বিতীয় টার্ম কেটে দিলাম, তার কোরেসপন্ডিং ঘরটাকেও কেটে দিলাম, তৃতীয় টার্ম কেটে দিলাম, তার কোরেসপন্ডিং ঘরটাকেও কেটে দিলাম। সেম জিনিস যদি আমরা রিপিট করতে থাকি, ইট সিমস লাইক যত বেশি টার্ম আমরা যোগ করতেছি, পুরা বক্সটা তত বেশি কালো কালি দিয়ে মার্ক হইতেছে। হোয়াট দ্যাট মিনস ইজ, আমরা যদি ইনফিনিট সংখ্যক টার্ম যোগ করে করে কেটে দিতে পারতাম, আর তার সাথে ওদের কোরেসপন্ডিং ঘরগুলাকেও যদি কালো কালি দ্বারা কেটে দিতে পারতাম, তাহলে এক সময় এই পুরা ঘরটাই কিন্তু কালো কালি দ্বারা পূর্ণ হয়ে যেত। কোন ঘরটা পূর্ণ হয়ে যেত? এমন একটা ঘর যার ক্ষেত্রফল ছিল 2 বর্গ একক। দ্যাট মিনস এই সিরিজটার যোগফল 2। এখনো যদি আপনি কনভিন্সড না হন, জাস্ট সিট ব্যাক এন্ড রিল্যাক্স। লাস্ট প্যারাকটা আমি রেডি করে রাখছি, রকেট সায়েন্স জানার দরকার নাই, হাই স্কুল লেভেলের এলজেব্রা পারলেই হবে। লেটস সে পুরা সিরিজের সাম বা যোগফলকে আমরা বলতেছি এস। উভয় পক্ষকে যদি আপনি 2 দিয়ে গুণ দেন, এক পাশে হবে 2s আর ওই পাশে সবাই ডাবল হয়ে যাবে। 1 হয়ে যাবে 2, হাফ হয়ে যাবে 1, 1/4 হয়ে যাবে হাফ, 1/8 হয়ে যাবে 1/4 and so on. Now I know this guy. This guy looks familiar, right? This guy is just this and this is equal to s. তাইলে এটার পরিবর্তে আমি লিখতে পারি s. s কে জাস্ট সাইড সোয়াপ করবেন, 2s minus s equals 2 অথবা s equals 2। তার মানে s এর জায়গায় আমরা লিখতে পারি 2। দ্যাট মিনস এই সিরিজটার যোগফল 2। ইনফিনিট সংখ্যক সংখ্যা একসাথে যোগ হয়ে উত্তরে আমরা একটা পার্টিকুলার ফাইনাইট সংখ্যা পাচ্ছি, যেটা 2500 বছর আগে একজন মানুষের কাছে ফর সাম রিজন ননসেন্সিক্যাল মনে হয়েছিল। পুরা ব্যাপারটা সামারাইজ করলে কি হচ্ছে, জাস্ট বিকজ একটা ডিস্টেন্সকে আমরা ইনফিনিট সংখ্যক সেগমেন্টে ভাগ করে ফেলছি, দ্যাটস ওয়াই ওই সেগমেন্টগুলো পার হইতেও ইনফিনিট পরিমাণ টাইম লাগবে। দ্যাট অ্যাজাম্পশন ওয়াজ কমপ্লিটলি রং। যেটাকে আমরা এতক্ষণ প্যারাডক্স ভাবতেছিলাম, ইট ওয়াজ নট এ প্যারাডক্স অ্যাট অল, ইট ওয়াজ এ প্রোডাক্ট অফ এ রং অ্যাজাম্পশন। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। অর্ধেক রাস্তা পার হইতে 1 মিনিট লাগছিল, তাহলে পুরো রাস্তা পার হইতে তো 2 মিনিটই লাগবে, আবার এদের সবার যোগফল 2। ইট মেক্স সো মাচ সেন্স নাও। আরেকটা জিনিস না বললেই নয়, অ্যাকর্ডিং টু আওয়ার কারেন্ট আন্ডারস্ট্যান্ডিং অফ মডার্ন ফিজিক্স, স্পেস আর টাইমের একটা স্মলেস্ট পসিবল ইউনিট আছে, প্লাঙ্ক লেন্থ এবং প্লাঙ্ক টাইম। খুবই ইটসি বিটসি টিনি টাইনি আনইমাজিনেবল স্মল নাম্বারস এগুলা। এর থেকে ছোট স্কেলে গেলে reality as we know it falls apart. To put these numbers into perspective, 1 মিটার দৈর্ঘ্যকে আপনি ছোট ছোট প্লাঙ্ক লেন্থে স্লাইস করতে থাকলে আপনি সর্বোচ্চ 61 ডেসিলিয়ন, 871 ননিলিয়ন, 424 অক্টিলিয়ন, 991 সেপ্টিলিয়ন, 724 সেক্সটিলিয়ন, 696 কুইন্টিলিয়ন, 907 কোয়াড্রিলিয়ন, 356 ট্রিলিয়ন, 821 বিলিয়ন, 788 মিলিয়ন, 641,025 স্লাইস করতে পারবেন। আরেক সেকেন্ড ডিউরেশনকে আপনি ছোট ছোট প্লাঙ্ক টাইমে স্লাইস করতে থাকলে সর্বোচ্চ 18 ট্রিডিসিলিয়ন, 548 ডুওডিসিলিয়ন, 584 আনডেসিলিয়ন, 399 ডেসিলিয়ন, 861 ননিলিয়ন, 479 অক্টিলিয়ন, 171 সেপ্টিলিয়ন, 701 সেক্সটিলিয়ন, 834 কুইন্টিলিয়ন, 473 কোয়াড্রিলিয়ন, 545 trillion, 730 billion, 700 million, 151,560 t স্লাইস করতে পারবেন। These are astronomically big numbers, but not infinite. Space আর টাইমকে আপনি ইনফিনিট সংখ্যক স্লাইসে ভাগ করতেই পারবেন না in the first place. And this is exactly why I love paradoxes. Paradoxical সিচুয়েশনে লজিক্যাল কনসিস্টেন্সি আনতে গিয়ে আইদার আমাদের আন্ডারস্ট্যান্ডিং এক্সপ্যান্ড হয় অথবা আন্ডারস্ট্যান্ডিং টুইক করা লাগে, or there is another option. প্যারাডক্সগুলোকে সামহাউ রিজলভ করার মাধ্যমে লজিক্যাল কনসিস্টেন্সি বজায় রাখা লাগে। Does paradox involve something wrong, something incorrect? Yes, exactly. So every supposed paradox that science has ever faced, when we looked at it more closely, it may have forced us to change our understanding, but we resolve those paradoxes. We find a way of making those features of reality consistent. That's what we do. But We're the paradox police, if you want to use that language. And this dichotomy paradox, যেটা নিয়ে আমরা এতক্ষণ কথা বলতেছিলাম, is one of those paradoxes.
যেগুলো রিজলভড হয়ে গেছে। টাইম ট্রাভেল সম্পর্কিত টুইন প্যারাডক্সও কিন্তু আপাত দৃষ্টিতে প্যারাডক্স, থিওরি অফ রিলেটিভিটির ভেতরেই এর সমাধান লুকায়িত আছে। মেবি ইন ফিউচার আইল গিভ ইট এ শট। ইন দ্য মিন টাইম E=mc² বলতে আইনস্টাইন আসলে কি বোঝাইতে চাইছিলেন সেটা দেখতে থাকেন। আই প্রমিস ইউ দিস ভিডিও উইল কমপ্লিটলি ব্লো ইউর মাইন্ড। জাস্ট ক্লিক দিস ভিডিও, I'll see you there. টাটা।